ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বাংলা পরীক্ষাটি রয়েছে সেই বাংলা পরীক্ষার রচনামূলক প্রশ্ন 1, 2, 3 এই তিনটি প্রশ্নের উত্তর করতে চলেছি। এছাড়াও এই বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর অলরেডি আমরা আমাদের এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। যারা সেই সকল প্রশ্নের সঠিক উত্তর চাচ্ছ তারা চলে যাও এই ভিডিওর ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবা। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই প্লেলিস্ট থেকে সকল বাংলা পরীক্ষার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবা। এবং অবশ্যই আমাদের এই ভিডিওতে আমরা রচনামূলক প্রশ্ন 1 ও 2 এবং 3 করতে চলেছি। তার আগে ছোট্ট একটুখানি বুঝিয়ে দিতে চাই তোমাদের কিভাবে প্রশ্নের উত্তরগুলো করবা। এখানে বলা হয়েছে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। কিন্তু তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এইখানে 5টি প্রশ্ন দেখতে পাবা, 11, 12, 13, 14, 15। এই 5টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি প্রশ্ন অর্থাৎ 11, 12 এবং 13 এই প্রশ্ন উত্তরগুলো খুবই ছোট এবং যার জন্য 5 মার্ক পাওয়া খুবই সহজ। তোমার লেখা যত খারাপই হোক না কেন, তোমাকে এখানে যদি তুমি ঠিকঠাক লিখতে পারো মার্ক কাটার কোনো অপশন নেই। কিন্তু এই 14 এবং 15 নম্বর প্রশ্ন একটু রচনামূলক, একটু বর্ণনা দিতে হয়, যেখানে তুমি যত ভালোই লেখো না কেন তোমাকে 1 মার্ক হলেও কেটে দিবে স্যাররা। তাই আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তোমরা জানো প্রশ্নের যখন উত্তর লিখবা তখন এই 11, 12 এবং 13 এই 3টি প্রশ্নের উত্তরে লিখবা। কেউ 4টি বা 5টি প্রশ্নের উত্তর লিখবা না। পারলেই যে সব লিখতে হবে এমনটি নয়, এখানে প্রশ্ন বুঝে অঙ্কের উত্তর করতে হবে। এখানে যেহেতু প্রশ্নে 3টি বলছে, তাহলে আমরা 11, 12 এবং 13 অর্থাৎ এই ভিডিওতে যেটা দেখাবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো চলো আমরা এই 3টি প্রশ্ন আগে দেখে নিই, তারপর আমরা উত্তরে আসবো। তো প্রশ্ন হলো কি, নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লগ্নকযুক্ত শব্দ শনাক্ত করো এবং কোনটি কোন ধরনের লগ্নক তা উল্লেখ করো। এখানে দেখতে পাচ্ছ, দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল, চারিদিকে গোলমাল হইচই, অনিকার দেখতে গেল ব্যাপারখানা কি। তৎক্ষণে কেদার বাবুর গোয়া প্রায় শেষ হয়ে এসেছে। তিনি 2 চোখে লাল করে লাঠিটা ঘোরাচ্ছেন আর বলছেন 98, 99, 100। কোন হতভাগা মিথ্যাবাদী বলেছিল 100 গুনলে রাগ থামে, বলেই ডাইনে বায়ে ধুমধাম লাঠি খা। এই হলো প্রশ্ন, যেখান থেকে তোমাকে শনাক্তকরণ করতে হবে। এরপর 12 নম্বর প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ ব্যবহার করে নিচের হ্যাঁ বাচক বাক্যকে না বাচক বাক্যে রূপান্তর করো এবং না বাচক বাক্যকে হ্যাঁ বাচক বাক্যে রূপান্তর করো। এখানে তোমরা জাস্ট বিপরীত শব্দ ব্যবহার করে তোমাদেরকে এটা করতে হবে। যেখানে প্রশ্ন দেখো, এটা বলছে সে অপরাধী নয়। 2 নম্বরে বলছে আমি গতকাল ক্লাসে উপস্থিত ছিলাম না। তারপর সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলেন। তারপর 4 নম্বরে ছিল হলো পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। 5 নম্বরে ছিল এভাবে কাজ করলে অবনতি হবে। এর মধ্যে এখানে এই ক, খ এবং এই ঘ নাম্বার এই 3টি হলো নাবাদক বাক্য, যেখানে এই 3টিকে হ্যাঁ বাদক করতে হবে। আর এই গ আর উ নাম্বার এই দুটো হলো হ্যাঁ বাদক বাক্য, যাকে আমাদের নাবাদক করতে হবে। এরপর সর্বশেষ 13 নম্বর প্রশ্ন, যে প্রশ্নটি আমরা যদি দেখি, নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলো উত্তরপত্রে লিখো। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে শব্দ যোগ করতে হবে। এখানে ওরে এখন কি হবে, এখানে বলছে করুণা সূচক আবেগ যোগ করতে। এখানে এমনভাবে এই কথাটা বলতে হবে যেন এটা করুণা মনে হয়। তারপর এখানে বলছে জলদি দোকানে যাও, পাউরুটি কিনে আনো। এখানে দ্বিতীয় বাক্যে মানে এই যে পাউরুটি কিনে আনো এই বাক্যের শুরুতে যোগ করতে হবে। তো এখানে তোমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুসারে আসলে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তো চলো আমরা বেশি কথা না বলে এই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। এবং যারা এখন পর্যন্ত ভিডিওতে বহাল রয়েছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং উত্তরগুলো দেখে নিবা, স্ক্রিনশট দিয়ে নিবা, যেন পরবর্তী পড়তে তোমার কোনো অসুবিধা না হয় বা ভিডিওতে বারবার আসতে না হয়। তো প্রথম প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি নিচের অনুচ্ছেদ থেকে 5 ধরনের লগ্নযুক্ত শব্দ শনাক্তকরণ করে কোনটি কোন ধরনের প্রকারের লগ্ন তা উল্লেখ করা হলো। সেক্ষেত্রে প্রথমে হলো লোকের, যেটা হলো এর লগ্ন। তারপর 2টা হলো অনিকা, যেটা হলো ও লগ্ন। তারপর লাঠিটা, এখানে হলো টা হলো লগ্ন। বলেছিল, এখানে এ ছিল হলো লগ্ন। তারপর হলো 5 নম্বর হলো মিথ্যাবাদীরা, এখানে রা হলো লগ্নক। তারপর এটা হলো কোন প্রকার লগ্নক, এর হলো শব্দ বিভক্তি লগ্নক। ও হলো বরক লগ্নক। টা হলো নির্দেশক লগ্নক। এ ছিল হলো ক্রিয়া বিভক্তি লগ্নক এবং রা হলো বচনমূলক লগ্নক। ঠিক আছে, এ হলো তোমাদের 5টি প্রশ্নের সঠিক উত্তর। অবশ্যই যারা বুঝতে পেরেছো তারা এই ভিডিওতে একটি লাইক করে দিবা এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। এর পরবর্তী 2 নম্বর প্রশ্নে দেখো, যেখানে বলা হয়েছে সে অপরাধী নয়, সেখানে তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারো সে নির্দোষ। ঠিক আছে,
সে নির্দোষ মানে কিন্তু সে অপরাধী নয়। 2 নম্বর প্রশ্ন বলছে আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না। তার মানে এখানে হলো এখানে তুমি বলতে পারো আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম। ঠিক আছে, আমি গত ক্লাসে অনুপস্থিত ছিলাম। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরটুকু তো হয়ে গেল। তার পরবর্তীতে 3 নম্বর টপিকে ছিল সাধারণত তিনি কোমল কণ্ঠে কথা বলেন। তাহলে এখানে বলতে হবে কখনোই তিনি কি কঠোর কণ্ঠে কথা বলেন না। তারপর 4 নম্বর হলো পরিস্থিতি আমাদের অনুকূলে নেই। তার মানে এখানে বলতে হবে পরিস্থিতি আমাদের প্রতিকূলে। 5 নম্বরে এভাবে কাজ করলে অবনতি হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এভাবে কাজ করলে উন্নতি হবে না। এই হলো 5টি প্রশ্নের উত্তর, যেখানে তোমাদের এখানে উত্তরটি আমরা বলে দিলাম, এখানে দেখানো সম্ভব হলো না যার ফলে দেখাতে পারলাম না। তবে আশা করি তোমরা প্রশ্ন উত্তরটি বুঝতে পেরেছো এবং পরবর্তী প্রশ্ন উত্তরটি দেখো, এটা সম্পূর্ণভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে হচ্ছে নির্দেশনা অনুযায়ী শব্দ যোগ করে বাক্যগুলোকে উত্তরপত্রে লেখো। তো এখানে আহা ওর এখন কি হবে। 2 নম্বরে হলো জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো। 3 নম্বর হলো তিনি যথাসময়ে বাড়িতে আসবেন। 4 নম্বর হলো অঙ্কটা পুরোপুরি ভুল করেছো। 5 নম্বর হলো বহুদিন ধরে অপেক্ষা করে আসছে। এই হলো 5টি প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছো এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা এবং যদি এখন পর্যন্ত ভিডিওতে বহাল থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর একটি কথা, যারা বাংলা পরীক্ষার বাকি সকল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো চাচ্ছ তারা চলে যাও এই ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গেলে একটি প্লেলিস্টের লিঙ্ক পাবা তোমরা। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা বাংলা পরীক্ষার সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর পেয়ে যাবা। সর্ববিগত সবার পরীক্ষা যেন ভালো হয়, সবার জন্য দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।